প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আবহমান কবিতা থেকে ৩ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো। লেখো, কম বেশি ৬০টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান ৩। লিখবে প্রথম প্রশ্ন, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কি ফুরানোর কথা কবি বলেছেন, জিজ্ঞাসা চিহ্ন দাও, কেন বলেছেন। উত্তর লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিরচিত আবহমান কবিতায় আকাশ হাইফেন বাতাস, আলো হাইফেন ছায়া, অর্থাৎ প্রকৃতির ফুরিয়ে যাওয়ার কথা বলেছেন যারা আবহমান কাল ধরে আসছে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে কবি বলেছেন, কমা দাও, কালের পরিবর্তনে কত কিছু আসে যায়, দাঁড়িয়ে দাও, কিন্তু জিনিস হারিয়ে যায় আবার ফিরে আসে। দাঁড়িয়ে দাও, প্রতিদিন নিয়ম করে সূর্য উদয় হয় ও অস্ত যায়, কমা, গাছ ফুল ফল প্রকৃতিতে নতুন করে দেখা দেয়, কমা, আবার ঝরে পড়ে। দাঁড়িয়ে দাও, তাই প্রকৃতপক্ষে কোনো কিছুই হারায় না, কমা দাও, কোনো কিছুই ফুরোয় না, কমা দাও, সবই এই কালের স্রোতে ভেসে থাকে। দাঁড়িয়ে দেবে, উত্তর শেষ করবে। পরের প্রশ্ন লিখবে সন্ধ্যার বাতাসে। ইনভার্টেড কমা দিয়ে লিখবে সন্ধ্যার বাতাসে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোন কবিতার অন্তর্গত। উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিরচিত আবহমান কবিতায় কবি সমকালীন সময়কে উঠোনে লাউ মাচার পাশে দাঁড়াতে বলেছেন। দাঁড়িয়ে দেবে, গাছে ছোট ছোট ফুল দুলছে, দাঁড়িয়ে সন্ধ্যার বাতাস এসে ফুলের গায়ে লাগছে এবং তা গাছগুলোকে আন্দোলিত করছে। দাঁড়িয়ে দেবে, সময়ের সঙ্গে সঙ্গে আবহমান কাল এসে সব কিছু বদলে দিচ্ছে, কমা দাও, তাই কবি সেই দীর্ঘসূত্রতা বোঝাতে ফুল দুলছে বারবার ব্যবহার করেছেন সন্ধ্যার বাতাসে। দাঁড়িয়ে দেবে, উত্তর শেষ করবে। পরের প্রশ্ন লেখো, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে উদ্ধৃতাংশটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিরচিত আবহমান কবিতায় মানুষ বারে বারে ফিরে আসে তার আপন সত্তার কাছে। দাঁড়িয়ে দাও, মাতৃভূমির প্রতি অমোঘ টান আমাদের সহজাত এক আবেগ। দাঁড়িয়ে দাও, সেই আবেগের টানে মানুষ তার বাল্যে কৈশোরের দিনগুলোর ছোঁয়া পেতে ফিরে আসে প্রকৃতির কোলে, যে প্রকৃতি সাজিয়ে রাখে ভালোবাসার সামগ্রীগুলো। দাঁড়িয়ে দাও, জীবনের বৃহত্তর কর্মপ্রবাহ মানুষকে নিয়ে যায় বহু দূরে, কিন্তু হৃদয়ে রয়ে যায় অপূর্ব এক মায়ার জগৎ। দাঁড়িয়ে দাও, সেই মায়ার জগতই হলো তার ফেলে যাওয়া দিনগুলোর মায়া হাইফেন মমতা মাখানো জন্মভূমি ও তার শ্যামল সবুজ প্রকৃতি। দাঁড়িয়ে দাও, এদেরই টানে সে ফিরে আসে হারিয়ে যাওয়া জগতের মধ্যিখানে। দাঁড়িয়ে দাও, পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখো নোটে গাছটা বুড়িয়ে ওঠে, কমা, কিন্তু মুড়োয় না। দাঁড়িয়ে দেবে, ইনভার্টেড কমা ক্লোজ করবে, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। লেখো, উত্তর লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিরচিত আবহমান কবিতায় কবি বলেছেন সময় আসে সময় যায়, ড্যাশ দাও, আবহমান চলতে থাকে এই ঘটনা। দাঁড়িয়ে দেবে, এভাবেই চলতে থাকে নানা প্রচলিত ঘটনা, কমা দাও, কিন্তু আসে আবার কেউ বা হারিয়ে যায়। দাঁড়িয়ে দাও, কিন্তু পৃথিবীর মাটি, কমা হাওয়া, কমা জল চিরন্তন অনুরাগে প্রকৃতির বন্ধনে আবদ্ধ। দাঁড়িয়ে দাও, তাই কোনো কিছু ফুরোয় না, কমা দাও, শেষ হয়ে যায় না। দাঁড়িয়ে দাও, নোটে গাছও বুড়িয়ে যায়, কমা, কিন্তু মুড়িয়ে যায় না।
কমা ঝুঁকে পড়ে তার মাথা। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে। লেখো, তেমনি করেই সূর্য ওঠে, কমা তেমনি করেই ছায়া। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখবে, কবি নিরঞ্জন চক্রবর্তী বিরচিত আবহমান কবিতায় প্রকৃতির যাবতীয় সৃষ্টির উদার ভালোবাসায় ঋদ্ধ আমাদের জীবন। দাঁড়িয়ে দাও, প্রকৃতির মধ্যেই আছে আমাদের বেঁচে থাকার যাবতীয় রসদ। দাঁড়িয়ে দাও, মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা মানুষকে বারে বারে নিয়ে আসে মায়ের কোলে। দাঁড়িয়ে দাও, মাতৃভূমি তার যন্ত্রণা হৃদয়ে গোপন করে রাখে। ড্যাশ দাও, এক চরম সত্য। দাঁড়িয়ে দাও, মাতৃভূমির এই অপর ঔদার্য শাশ্বত সত্য। দাঁড়িয়ে দাও, যেমনভাবে প্রতিদিন সূর্য ওঠে আবার অস্ত যায়, তেমনইভাবেই জন্মভূমি তার হৃদয়ের গোপন বেদনা নিয়েও স্নেহের ডাক দেয় অবিরত। দাঁড়িয়ে দাও, প্রকৃতি কমা মানুষ এবং প্রকৃতি মানুষের চিরন্তন ভালোবাসার দিকটি উদ্ভাসিত হয়েছে উদ্ধৃতাংশের মধ্য দিয়ে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকের এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।